কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি আবার বেরিয়ে পড়লাম কলোজিয়াম দেখার জন্য। তো এখান থেকে কলোজিয়াম নামে একটা স্টেশন রয়েছে, সেখানে নামতে হবে জাস্ট একটা স্টেশন পরেই কলোজিয়াম। ফাইনালি পৌঁছে গেলাম কলোজিয়াম। গ্ল্যাডিয়েটরের যেখানে মানুষের সাথে সিংহ এবং বাঘের যুদ্ধ হতো, কলোজিয়াম। কোনো টুরিস্ট গাইড এটা এনে দাঁড়িয়ে আছে, সবাই বুঝতে পারবে যেন হারিয়ে না যায়। টিকিট আছে, কিন্তু আমি টিকিট কাটিনি, এখন আর টিকিট পাওয়া যাবে না, 2 মাস আগে থেকে টিকিটটা কাটতে হতো। যাই হোক, বাইরে থেকে দেখে নি চারদিকটা। কলোজিয়ামের ভিতরে ঢুকতে গেলে আপনাকে 18 ইউরো খরচা করতে হবে, আর যদি আপনি গাইড ট্যুর নেন তাহলে 42 ইউরো। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ, 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। কলোজিয়ামের পুরো স্ট্রাকচারটি একটি বাইরের দেওয়াল এবং অভ্যন্তরীণ মঞ্চ ও সিটিং এরিয়ার সমন্বয়ে তৈরি। এটি অ্যালিপস আকারে নির্মিত, যার উচ্চতা প্রায় 157 ফুট এবং বাইরের ব্যাস 615 ফুট। পুরো কাঠামোটি 3টি স্তরে বিভক্ত, প্রতিটি স্তরের আলাদা স্থাপত্য শৈলী রয়েছে, আর খিলান এবং পিলারগুলিতে তুস্কান, আয়োনিক এবং করিন্থিয়ান পৈলার নিখুঁত ব্যবহার দেখা যায়। এই কলোজিয়ামের ভিতরে 50,000 থেকে 80,000 দর্শক বসতে পারত। কলোজিয়ামে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বন্যপ্রাণী আনা হতো এবং তাদের সঙ্গে গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের আয়োজন করা হতো। লড়াইয়ের জন্য সিংহ, ভাল্লুক, হাতি, হরিণ, এমনকি কুমিরও আনা হতো। এগুলো দেখার জন্য জনসাধারণ ভিড় করত এবং বন্যপ্রাণীর সঙ্গে যোদ্ধাদের লড়াই ছিল অত্যন্ত জনপ্রিয়। মধ্যযুগে ভূমিকম্প এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কলোজিয়ামের অনেক ক্ষতি হয়েছে, তারপরও এর একাংশ এখনও টিকে আছে। ইউনেস্কো 1980 সালে কলোজিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। 2007 সালে এটি বিশ্বের নতুন 7 আশ্চর্যের মধ্যে একটি হিসাবে স্বীকৃতি পায়, যা এটিকে আরও প্রসিদ্ধ করে তোলে। আমি জীবনে 2টি সপ্তম আশ্চর্যের মধ্যে 2 নম্বর আশ্চর্য দেখে ফেললাম, যেটা হলো কলোজিয়াম, আর আমাদের ইন্ডিয়াতে আগ্রা থেকে তাজমহল রয়েছে। বর্তমানে কলোজিয়াম একটা প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছর লাখো পর্যটক ভ্রমণ করেন। রোমান কলোজিয়াম একটি চিরকালীন স্মৃতি হয়ে থাকবে, যা রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক শক্তি, গৌরব এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে।
ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেল নতুন আছেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং বেলটাকেও টাচ করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।